না ভাই কোনো টোন নাই তো এখানে আছে কিনা আছে মনে হয়। এখন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেতে রোজা না, আপনার দ্বারা অন্য কোনো ব্যক্তি কষ্ট পেল না, সেটা হলো আপনার হাতের দ্বারা, আপনার মুখের দ্বারা, আপনার কলমের দ্বারা, বিভিন্ন অবস্থায়, অর্থাৎ অন্য কোনো মানুষকে কষ্ট না দেয় এবং বিভিন্ন অবস্থায় আমরা সারা সঙ্গে জীবন কষ্ট থাকি। তখন একটি জিনিস এসেছে যে ব্যক্তি রমজান মাস পেল এবং তাদের কাপাসিটি সেই স্মৃতিমধুর যে আমাদের যাত্রা, সেই যাত্রার ব্যাপারে আমাদেরকে আরো বেশি পরিমাণে জানার সুযোগ করে দেবে। সেই উদ্দেশ্য করেই এমবিএ কারিকুলামটা নির্ধারিত হয়। তা আমি নিশ্চয়ই এখানে দেখতে পেলাম যে অনেক এমবিএ স্টুডেন্টরা তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে অনেক সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। আমি আশা করি একদিন যেহেতু আমরা সংখ্যায় রেগুলার স্টুডেন্ট থেকে কম, একদিন এটা রেগুলার স্টুডেন্টদের যেই ঐতিহ্যগত বন্ডিংটা আছে সেটাকেও ছাড়িয়ে যাবে ইএমদের বন্ডিংটা, ইনশাআল্লাহ, যদি সবার মধ্যে সেই ধরনের আন্তরিকতা থাকে। তো আমি আর কথা লম্বা করবো না। আমাদের মাঝে আজকে আমাদের একজন শ্রদ্ধেয় ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন বারি স্যার। স্যারকে আসলে দেখে ভালো লাগছে। স্যাররা হয়তো আমাদেরকে মনে রাখতে পারেন না, কিন্তু আমরা স্যারদেরকে মনে রাখতে পারি। এবং সেই সাথে মাকসুদ ভাই থেকে শুরু করে আরও সিনিয়র যারা রয়েছেন সকলকেই ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আপনারা যারা আজকে এসেছেন। এত মানুষ আসলে যে কোনো প্রোগ্রামে যারা পার্টিসিপেট করে তারাই আসলে প্রকৃত সৌন্দর্য। তো যদি এত সবাই না আসতেন তাহলে হয়তো আরো বড় আয়োজন হলেও সেটা ফ্যাকাশে হয়ে যেত, সেটা মূল্যহীন হয়ে যেত। যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের আবারও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের জন্য শুভকামনা থাকলেও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আগের কথা বলতে চাই, আমাদের ভর্তি তখন একদিন আমাদের মাকসুদ ভাই বললেন যে আমরা একটা বিএনপি অ্যালুমনি অ্যাসোসিয়েশন করতে চাই। খুব অবাক হইলাম, হতে পারে বিএনপি অ্যালুমনি অ্যাসোসিয়েশন হতে পারে, এটা খুব ইয়ে লাগছিল। তো আজকে আপনাদের সবার প্রচেষ্টা আজকে একটা ফ্যামিলি ক্রিয়েট হয়েছে, এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের এই মুন্না এগিয়ে আসার জন্য। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি অনুমতি করবো গরম ভাই গরম ভাই আছে সরি ভুলে আছে জাহাঙ্গীরনগর মানে একটা আবেগ, একটা পরিবার। অনেক বড় আবেগ। আমি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সত্যি গর্বিত মনে রাখছি। তো আমি কলম ভাই যে কথা বললো, কলম ভাইয়ের কথা শুনে আমি বলি, আমারও আসলে কিন্তু ধারণাটা ছিল না যে এই অ্যাসোসিয়েশন এত বৃহৎ আকারে আছে। তো আমি সত্যি খুবই গর্বিত। তো আমাদের অবস্থান থেকে যদি এই অ্যাসোসিয়েশনের জন্য আমরা কিছু করতে পারি, সেটা অবশ্যই আমরা গর্ববোধ করবো, আমাদের সুযোগটা করে দিবেন। আর আমি যেটা জানতে পারলাম, আমার ছোট বড় ভাই মাসুদ ভাই, উনি সবসময় ওনার মধ্যে একটা নেতৃত্ব সুলভ আচরণ আমি দেখেছি সেই ফার্স্ট ইয়ার থেকে। ওনার হাত ধরে আমরা ক্যাম্পাসে অনেক কাজ করেছি, পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। তো ওনার নেতৃত্বে আমরা সবসময় দেখেছি যে ওনার মধ্যে একটা নেতৃত্ব সুলভ আচরণ ছিল। তো আমি ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ দিতে চাই যে উনি এরকম একটা অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিচ্ছেন এবং সাথে সাথে এই কমিটির যারা বর্তমান আছেন, এত পরিশ্রম করে প্রোগ্রামটা করেছেন এবং আমাকে আমন্ত্রণ করেছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই অ্যাসোসিয়েশনের উন্নতি কামনা করছি। ধন্যবাদ সবাই।
আমি যখন লন্ডনে ছিলাম তখন আমি দেখছি যে সেখানেও জাহাঙ্গীরনগর সোসাইটি আছে, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আর্কিটেক্চার সোসাইটি আছে, এবং ওখানে যে লন্ডনে যে প্রোগ্রামটা হয় এই প্রোগ্রামটা অনেক বিশাল আকারে, এবং এখানে প্রায় দেখা গেল যে লন্ডনের যে একটা সেন্ট্রাল মানে হল রুম আছে, ওখানে একটা বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই হল রুমে ব্যাপক পরিসরে করা হয়। তো তখনই আমার কাছে মনে হচ্ছে আসলে জাহাঙ্গীরনগর মানেই বড় কিছু, বৃহৎ কিছু এবং সুন্দর কোনো কিছু। ইএমপি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে শুরু থেকেই আসলে ইএমপি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আসলে যে কোনো কিছুই আসলে লাইফে যেমন সবাই দুটাই থাকে, ইএমপি অ্যালামনাই অ্যাসোসিয়েশনও কিন্তু এটার বাইরে কিছু না। তো অনেকভাবে অনেক কিছু পার হয়ে আসলে অনেক প্রোগ্রাম করেছে ইএমপি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম হয়েছে। ইভেন ইএমপি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আসলে একটা অ্যাসোসিয়েশন কিন্তু অনেক পাওয়ারফুল। সাথে যুক্ত অ্যালামনাই ওয়েল উইশার এবং আমাদের বন্ধু বান্ধব যারা আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলে নিচ্ছি আমাদের এই অ্যালামনাই আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন আমাদের সেন্ট্রাল অ্যালামনাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব প্রফেসর ডক্টর শরীফুল আলম কবির স্যার। উনি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা দিয়েছেন, আমাকে ফোনে কথা হয়েছে। উনি একটু আপনারা সবাই জানেন উনি বেশ অসুস্থ, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, উনি একসাথে 2-3টা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে না। তা আমাদের এই প্রোগ্রামের দাওয়াত দেওয়ারও প্রায় 15 দিন আগে একটা দাওয়াত ছিল ওনার, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা স্পেশাল প্রোগ্রাম যেখানে উনি অ্যাটেন্ড করবেন। আমাকে উনি বলেছেন যে মাকসুদ যদি সুযোগ হয় আমি আবার আসবো, এসে এখানে অ্যাটেন্ড করবো। কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে যে স্যার মনে হয় স্যারকে বলে মাকসুদ আমার তো শরীর কুলায় না, আমি চেষ্টা করতেছি বাট আমার শরীর কুলায় না। তো ধন্যবাদ স্যারকে, স্যার আমাদেরকে এই শুভেচ্ছা বানিয়ে দিয়েছেন এবং আপনারা ব্লেসিং যে স্যার আমাদের প্রোগ্রামে আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছিলেন, রিসিভ করেছেন আমাদের ইনভাইটেশন, সবাইকে শুভেচ্ছা দিয়েছেন। তো আমরা চাই আপনাদের নেতৃত্বে, আপনাদের দ্বারা আমরা অফিসে একটা ঢাকায় একটা ছোট অফিস করব, ছোট মানে 8 ফিট বাই 10 ফিট বাই 10 ফিট বাই 10 ফিট সুবিধার গানের মতো ছোট একটা অফিস, যেখানে আপনারা যাবেন, আপনারা চা খাবেন, আড্ডা দিবেন, গল্প হবে, ওখানে বিভিন্ন কর্পোরেটের আওয়াজ হবে, কর্পোরেট নিয়ে আরো কি কাজ করা যায়, আমাদের বন্ধু বান্ধব যারা এখানে আসছে কর্পোরেট নিয়ে, এখানে কিন্তু আমি বলছি যে আমার এই প্রোগ্রামে আরো প্রায় 15 জন কর্পোরেটের যারা সিনিয়র ম্যানেজমেন্ট এসএমটি তারা আসতে পারেনি, তাদের বিভিন্ন প্রোগ্রামের কারণে তারা ওইখানে আসবে, ওইখানে কর্পোরেটে আলোচনা হবে, গল্প হবে। আমরা আমাদের যারা এখানে আছেন, যারা জব করছেন না, আনএমপ্লয়েড অবস্থা আছেন, বেকার আছেন, তাদেরকে কিভাবে আমরা সলিউশন করতে পারি, কিভাবে আরো সুন্দর করে জবের ব্যবস্থা করতে পারি সেটা চেষ্টা করবো আমাদের মাধ্যমে। আর এখন ওয়েলফেয়ার সেক্রেটারি হলো আমাদের শফিকুল ইসলাম লস্কর, যমুনা টিভি বোধ হয়, যমুনা টেলিভিশন লস্কর আসেন, স্টেজ আসেন। লস্করের স্টেট ওই যে আমাদের সেই আসলে আমরা মশিউরকে ভাবছিলাম মানবিক দিক থেকে মশিউরকেই করবো, বাট লস্করকে আমরা মিডিয়াতে দিচ্ছি, কারণ লস্কর পরে মশিউর যে বলবেন মিডিয়ার ব্যক্তিত্ব, মশিউরের নিজের একটা মশিউরের এক্সপ্রেস আছে। হ্যাঁ, মশিউর সেই পর্বত আহমেদ মশিউরকে এসিস্ট্যান্ট সেক্রেটারি মিডিয়া এন্ড পাবলিকেশন। মশিউর আপনি ভিডিওটা আরো একজনকে দিয়ে আসেন, আপনি চলে আসেন স্টেজে। হ্যাঁ, মশিউর হলো আপনার এসিস্ট্যান্ট সেক্রেটারি ওয়েলফেয়ার সেক্রেটারি, হ্যাঁ ওয়েলফেয়ার সেক্রেটারি। আর আরেকজন এসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন এখানে অনুপস্থিত, নাসরিন রুনা 17 ব্যাচের। তারপরে স্পোর্টস সেক্রেটারি একজন আমাদের এখানে, যদিও স্পোর্টস নিয়ে অনেক কাজ করে আমাদের অর্গানাইজিং সেক্রেটারি 1, বাট আমি তাকে রিকোয়েস্ট করছি তুমি আর স্পোর্টস সেক্রেটারি থেকো না, তুমি আমাদের মাসুম এক নতুন ছেলে, অনেক ভালো খেলে, অনেক ভালো স্পোর্টস নিয়ে কাজ করে, ক্যাস্ট্রোলের সে সিনিয়র ম্যানেজার ক্যাস্ট্রোলের, এবং আমাদের স্পোর্টসের যে প্রোগ্রামগুলো সেগুলো সে স্পন্সরের ব্যবস্থা করে। আমরা মাসুম আর আহসান হাবিব সরকার 13 ব্যাচের স্পোর্টস সেক্রেটারি, আপনাদের বন্ধু বান্ধব এখানে থাকলে ওদের জানিয়ে দিবেন। তারপর আসে কালচারাল সেক্রেটারি কালচারাল দূরে বসেছে আমাদের সারা সুন্দর, সবাই সুন্দর জন্য একটু হাততালি দেন। সুন্দর স্টেট একই, এরা সবসময় কালচারালে কাজ করে। আর একজন তো আমাদের কালচারের মানে জম্পেশ গান শোনায়, সে আমাদের স্টেট সেক্রেটারি জোনায়েদ হোসেন চৌধুরী। জোনায়েদ, আপনি স্টেজে চলে আসেন। আপনাদের সৌভাগ্য হবে হয়তো সামনে কোনো গেট টুগেদার প্রোগ্রামে জোনায়েদ যদি কোনো গান করে, আর যদি এখন ইনস্ট্রুমেন্ট না থাকে, যদি সুযোগ হয় গান গাওয়ার, শুধু গলায় গাইবেন। আর তারপরে এসেছেন কালচারাল সেক্রেটারি জয়ন্ত 25 ব্যাচের। জয়ন্ত জুনিয়রদের মধ্যে খুব ভালো তার বন্ডিং। জয়ন্ত, আপনি স্টেজে চলে আসেন।
ডকুমেন্টারি এন্ড ফটোগ্রাফি সেক্টরে আমাদের ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত আছে তারিফ জিবরান অর্পণ আমরা হচ্ছে তারিফ নামে ডাকি। তারিফ স্টেজ চলে আসে। স্টেজ থেকে তারিফের হচ্ছে আমাদের এএসএফ ইসলামুল রহমান জ্যোতি জ্যোতিকে আসছে, জ্যোতি চিটাগাং আছে, আর জ্যোতি বোধহয় কোথায় কাজ করে, ডান্স করে না, ও ঢাকা স্টেট পুলারে অফিস সেক্রেটারি হিসেবে আছেন আমার কাছের বিশ্বস্ত, আমাদের মানে আমার ঠিক পরবর্তী ব্যাচ যাকে আমরা সবসময় পাশে পেতাম, আমাদের কামরুল হাসান অর্ক স্টেজে চলে আসেন। আপনি অফিস সেক্রেটারি হিসেবে কাজ করবেন আর আশা করি আপনার ঢাকা আস্তে আস্তে পোস্টিং নিয়ে আসবেন। হ্যাঁ, তো অস্কর সেক্রেটারি হিসাবে আরেকজন আছেন আমাদের আসেননি, রবিন মাহমুদুল ইসলাম রবিন, ব্যাংকার ইবিএনে আছে। তো আইটি সেক্রেটারি আইটি এখানে আছে, হ্যাঁ, আমজাদ হোসেন ফারাজি আইটি নিয়ে কাজ করে, আইটি হিসাবে ওকে আমরা নমিনেট করেছি। তারপরে আপনার এখানে ফারাজি যদি এখানে থাকেন আপনি কাইন্ডলি স্টেজে আসুন, কলেজ অ্যাসিস্ট্যান্ট। এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট সেক্রেটারি মোহাম্মদ লুৎফুর রহমান অ্যাটেন্ড করতে পারেনি। তারপরে ও স্টেজে অনেক অ্যাক্টিভিটি হয়, আমরা জাস্ট এখানে আর কিছু মেম্বার আছে তাদের ডাকবো। খন্দকার মোকারমিন হোসেন মুন্না, কোচিং আছে মুন্না, হ্যাঁ, এক্সিকিউটিভ মেম্বার মুন্না আসবেন। আর এক্সিকিউটিভ মেম্বার নুসরাত জাহান মনি এখানে আসবেন। এক্সিকিউটিভ মেম্বার গোলাম কিবরিয়া অনেক দূর থেকে চলে আসেন, সেই পদ্মা নদীর ওপার থেকে। আর সবার শেষে যেটা হলো যে আমাদের কমিটির আমরা কিছু জায়গা রেখেছি এখনো, আপনাদের যারা নতুন পাস করে বের হবে, যারা অ্যালামনাই হবে, তাদেরকে যাতে আমরা অ্যাকোমোডেট করতে পারি। আমি বারি স্যারকে বলবো, কারণ আমাদের এখানে শুধু মানে ফ্যাকাল্টি টিচার হিসেবে বারি স্যার এখানে আসেন। হ্যাঁ, আমরা আসলে স্যার এখানে যে কমিটি ডিক্লেয়ার করেছেন আমরা 4-5টা জায়গা ফাঁকা রেখেছি, যে জায়গাগুলো আমরা গোলাম কিবরিয়া এক্সিকিউটিভ সেক্রেটারি আসেন। আমরা যে জায়গাগুলো ফাঁকা রেখেছি এখানে আমরা কিছু নতুন যারা বের হবে স্যার তাদেরকে অ্যাকোমোডেট করব। ধন্যবাদ সবাইকে। আর আমরা সবাই আসছে?